নিজেকে নিজে দেখেই কেমন অচেনা মনে হয়। আমার মধ্যে এখানে কে কে আছে যাদের এরকম মনে হয়। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা সোমবার দিন সন্ধ্যেবেলাকার ভিডিও। তখন আমি একটুখানি পায়েস করছিলাম। আমাদের বাড়িতে 500 করে দুধ নেওয়া হয়, বাবা ছানা খায় আর বাকিটা আমি খেয়ে নিই। তবে আজকে বাবা বললো কি ছানা খাবে না, ছানা খেতে ইচ্ছে করছে না, দুধটা নষ্ট হবে। আর আমারও মনে হলো যে একটুখানি পায়েস করি। এই সময় পিসি কিন্তু চলে গেছে, আমার মেয়ে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি এইগুলো টুকিটাকি করে নিচ্ছি। আর এই কাজ করতে করতে আমার মেয়ে উঠেও যাবে। আর আজকে আমাদের সিদ্ধ ভাত রান্না হচ্ছে, ডাল সিদ্ধ করেছি আর ডাল সিদ্ধ করছি আর আলু সিদ্ধ করবো। ডাল সিদ্ধটার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হবে। আগে দেখতাম মা হচ্ছে কোনো কারণে যদি মুসুর ডাল বেঁচে যেত তখন সেটাকে এরকম করে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিত আর সেটাকে ডাল শুকনো বানিয়ে ফেলতো। অনেকটা সেরকম হবে, মানে সেরকম করার ইচ্ছা ছিল। তবে যেহেতু শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে আর ডিম সিদ্ধ, তো সেই কারণে ওর বাবা বললো কি ডালটাকে অতটা শুকিয়ে ফেলো না, একটু ঝোল ঝোল থাকলে পরে খেতে ভালো লাগবে, সেই কারণে একটু থকথক টাইপের হয়েছে। তো এই এই আজকে আর হ্যাঁ বেগুন ভাজা করেছিলাম। এটাই ছিল আমাদের সেদিনকার রাতের মেনু। তবে রাতেরবেলা সিদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে, একটুখানি ঘি হলে আরও ভালো লাগে। তবে আজকাল ঘি খাওয়াটা একদম বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, পায়েসটা এখানে রেখে দিলাম, এটা ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো। আর এখানে দেখো আমার মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি। আমার মেয়েটা কিন্তু ঘুমাচ্ছিল সেদিনকে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা কাজ করতে করতে ঘুম পাড়ালাম, উঠে পড়লো, তারপরে আবার ঘুমিয়ে গেছে। তো এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি। মানে এরকম 4 জন একসঙ্গে আমরা খুব একটা খেতে বসতে পারি না আজকাল। তো খাওয়া দাওয়া করে এখানে রান্নাঘরটা মুছে নিচ্ছি, সব গ্যাস ফ্যাস মোছা হয়ে যাবে, টেবিল মুছে নিচ্ছি। আমার মেয়েদিকে দেখো টিভি দেখছে, ওকে বলেছে তুই এখন ঘরে যাবি না। বাবা এই সময় ঘরে চলে গেছে, না বাবাকে মনে হয় পাড়ায় রেখেছি, তুমি দেখো। আর আমার মেয়েটার না, বড় মেয়েটার একটু টনসিলের প্রবলেম আছে, মাঝে মাঝে গলাটা খুসখুস করছে। তো সেই কারণে আমি মাঝে মাঝে কী করি বলো তো, গরম জল ওই এমনি ভিটামিন পেলে সেটা দিয়েও গার্গেল করাই, আর না হলে পরে এই যে একটুখানি লবণ দিয়ে গরম জল দিয়ে গার্গেল করতে দিয়েছি। তো ও গার্গেল করে ঘরে চলে গেলো। আর এই দেখো এই টুথপেস্টটা নিয়ে এসে পেস্ট লাগিয়ে দিয়ে গেছে। ও যেহেতু যখন ব্রাশ করেছে আমি বলেছি আমার ব্রাশটাও এনে একটু পেস্ট লাগিয়ে রাখবি, তো একটুখানি পেস্ট লাগিয়ে রেখে গেছে। তো আমি এখন ব্রাশটা করে নিচ্ছি, রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। ছোটো মেয়েটা কোনো কারণে যদি ঘুমিয়ে থাকে এই সময়টাতে, সাধারণত এই সময়টাতেও ঘুমিয়ে থাকে না, তবে আজকে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকলে পরে তখন আমি ওই ভালো করে একটু ব্রাশ করা বা মুখে ফেস ওয়াশ লাগানো এগুলো করতে পারি, না হলে তো বেশিরভাগ দিন এসব কিছুই করতে পারি না। তারপরে ঘরে গিয়ে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আবার দেখো প্রায় এখন 1:30 বাজে, আবার উঠে পড়েছে। তো বাড়ি তখন সবাই ঘুমোচ্ছে, ওর বাবা ঘুমোচ্ছে, আমার বড় মেয়েটা ঘুম দিচ্ছে, ও কিন্তু উঠে আবার একটুখানি মানে খেয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। এখন এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে মঙ্গলবার দিন সকালবেলা আমার মেয়ে রাত্রেবেলা বলে রেখেছিল যে ও জেলি টোস্ট নেবে আবার ডিম টোস্ট নেবে, মানে দুটোই দিতে হবে ওকে। তার মানে কিন্তু এটা নয় যে রোজ ওকে আমি জিজ্ঞাসা করি বা ওর পছন্দ মতো টিফিনই আমি দিই, তবে কখনো কখনো অবশ্যই জিজ্ঞাসা করি। তো দেখো এখানে ডিম টোস্ট করে দিচ্ছি আর জেলি টোস্টও দেবো একটা। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সকালবেলা একটু আগেও বৃষ্টি হচ্ছিলো, তো আমি ভাবছিলাম স্কুলে পাঠাতে পারবো কি না, ভাবছিলাম যে টোটো ডাকি, ওর বাবাকে বলি যে টোটোকে ফোন করো। দেখো তারপরে ভাগ্যিস ঠিক স্কুলে যাওয়ার আগের মুহূর্তে, মানে যে সময় স্কুলে বেরোয়ও সেই সময় বৃষ্টিটা একটু কমে গেল। তো যাই হোক ভেজে নি বৃষ্টিতে, এটাই খুব ভালো কথা। তো স্কুলে বেরিয়ে গেল আর আমি এসে ঘরে এসেই যেটা করলাম সেটা হচ্ছে বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম। আমার অন্যের ভিডিও মানে ব্লগ ভিডিও দেখতে খুব ভালো লাগে, তো সেই কারণেই নিজের ব্লগ ভিডিও তৈরি করার ইচ্ছাটা তৈরি হয়েছিল সেখান থেকে। তো দেখো এখানে এখন 4টে ভাঙা বিস্কিট আর একটুখানি চা নিয়ে বসেছি। আচ্ছা, এই ব্যাপারে তোমাদের সঙ্গে না কিছু কথা বলবো, তারাও বলছি আগে। দেখো এখানে আমার মেয়ের খাবার করছি, ছোটো মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। একটু চিড়ে আর একটুখানি খেজুর দিয়ে ওটা চটকে দিয়েছি, এটা আমি পিসি খাওয়াবে ওকে। আর ওখানে রান্না হচ্ছে আমাদের, আর ডাল বসিয়েছে, আর দিদি হচ্ছে ডালে ফোড়ন দেবে, মটর ডাল বসিয়েছে ওখানে। আর এদিকে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। এবার তোমাদের যেটা বলছিলাম, আর একটু পরে না বৃষ্টিটা আরও জোরে শুরু হয়ে যাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে অনেকের ব্লগ দেখি, তো অনেকের ব্লগে যেটা হয় সেটা হচ্ছে যে ভীষণ পারফেক্ট ভিডিও দেখা যায়, সমস্ত কিছু সাজানো গোছানো থাকে, কিন্তু বাস্তবে বাড়িঘর কিন্তু আমাদের অত সাজানো কি থাকে, কিছু কিছু বাড়িতে অবশ্যই থাকে, তারা খুব টিপটপ সাজানো গোছানো থাকে। নর্মাল একটা মধ্যবিত্ত বাড়ি কিন্তু অতটা গোছানো সাজানো থাকে না, একটু ছড়ানো ছিটানো, একটু রিয়েল যেটা হয় সেরকম থাকে। আমিও তো সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না, সেটা আমার প্রতিবন্ধকতা বা আমার কমতি সেটা। তবে আমি খুব একটা চেষ্টাও করি না সেইভাবে সাজিয়ে গুছিয়ে দেখানোর। দেখো আমি একটা সময় যে চেষ্টা করতাম না, ব্লগ দেওয়ার সময় একটু চেষ্টা করতাম বাকিরা যেরকম অ্যাস্থেটিকভাবে দিচ্ছে আমি সেরকম অ্যাস্থেটিকভাবে ভিডিও করব, একটু সাজিয়ে যখন কিছু খাবার দেবো সেটা একটু সাজিয়ে গুছিয়ে দেবো। কিন্তু আমি দেখলাম যে আমি সেরকমভাবে, আমি তো রিয়েল জিনিসটাই রাখতে চাইছি আমার ভিডিওর মধ্যে, তাহলে কেন বেশি সাজিয়ে গুছিয়ে বেশি পারফেক্ট করে দেখানোর চেষ্টা করব। তো তারপর থেকে কিন্তু আমি একদম পুরো যেরকমভাবে আমরা থাকি সেইভাবেই সেটাই প্রেজেন্ট করি। তো ওই দেখো আমার কোলবালিশের কভারটা ওখানে ছিঁড়ে গেছে, সেটা আমি সেভাবে আমি কিন্তু দেখেছি ভিডিও করার সময় বা এডিট করার সময়, কিন্তু সেটাকে আমি চেঞ্জ করিনি, কারণ অনেক সময় ওটা ওরকম থাকে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ের কিন্তু স্নান টান হয়ে গেছে, আর বড়ো মেয়ের জন্য এখানে পনির রেডি করে রেখেছিলাম ভাজা করবো বলে। ইতিমধ্যে ওর পিসি বাড়ি থেকে, মানে আমার ননদের বাড়ি থেকে এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে, মানে ও এসে দিয়ে গেল। তো দেখলাম পনিরের সবজি যখন রয়েইছে, পনির হলেই আমার মেয়ের চলবে, তো সেই কারণে ও পনিরটাকে ওটা রেখে দিলাম, ওটা পরে ওকে ভাজা করে দেবো। আর এই সময়টা দেখো জানলার কাছে না কিছু পাখি এসে, সকালবেলা ওদেরকে কিছু খাবার দেওয়া হয় কিন্তু আজকে কোনো কারণে দেওয়া হয়নি, ওদের খিদে পেয়ে গেছে, কিচিরমিচির করছিল। তো মেয়েকে সকালবেলা পাউরুটি দিয়েছিলাম, আর ওর সাইডগুলো যেগুলো কোনাগুলো থাকে না ধারিগুলো, সেগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো সেটাকেও ভালো করে হাত দিয়ে চটকে একদম ক্র্যাশ করে গুঁড়ো করে ওই যে দিয়ে দিলাম, এখন দেখো খাচ্ছে এসে। এরপরে স্নান করে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো তারপরে ভিডিওটা তারপরে করেছি।
আমি সেই সময় যখন খেতে দিচ্ছি বা খাচ্ছি সেই সময় ভিডিওগুলো আমার করা হয়নি, পরে তোমাদের জন্য একটুখানি ভিডিও একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এখন আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, দেখো মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছে। এই সময় বৃষ্টি বারবার আসছে বলে আমি ওকে বললাম বাইকটা নিয়ে যেও না, কখন আবার বৃষ্টি চলে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে ও বেরিয়ে গেল, ও টোটো করে নিয়ে আসবে মেয়েকে। আমাদের যে গাড়ির দাদা যে মানে ঠিক হয়েছে, যে ড্রাইভার দাদা, সে মনে হয় সম্ভবত 2 দিন পর থেকে আসবে, যতটা ঠিক হয়েছে। আর দেখো আকাশের অবস্থা দেখেছো কীরকম কালো মেঘ, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামে। আজকে তো একটার সময় কী জোরে বৃষ্টি হচ্ছিল কী বলবো, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। আমার তো ভীষণ টেনশন হচ্ছিলো, মেয়েটা স্কুলে রয়েছে। তো ওর বাবা বললো দেখো ঠিক বৃষ্টিটা কমে যাবে। তো যাই হোক, ওর বাবা তো বেরিয়ে গেল, আর আমি এখন এসে ঘরে এসে নিজেকে একটু দেখছি যে আজকাল স্নান করে ঠিক করে মাথায় চিরুনিটা পর্যন্ত দিই না। বড় মেয়েটা যখন হয়েছিল তখনও এরকমই পরিস্থিতি হয়েছিল, তবে সেটা কিছুদিনের মধ্যে কেটেও গেছিলো। কিন্তু ছোটো মেয়েটা হয়ে কী বলবো, দুটোকে নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়ি। তো নিজেকে আজকে একটু সাজগোজ করানোর মানে আজকাল আর সাজগোজ করানোর সুযোগও পায় না। তো সেই কারণে আজকে একটুখানি লিপস্টিক লাগিয়ে একটু সাজুগুজু করলাম, আর দেখছি নিজেকে ভালোই লাগছে নিজেকে এইভাবে সেজেগুজে দেখতে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু চলে এসছে, বড় মেয়ে, এবার আবার ওকে খেতে দিতে হবে। এর মধ্যে যে কতবার ঠিক করলাম যে সকাল সকাল উঠবো, উঠে একটু মানে হাঁটাচলা করবো, নিজের দিকে একটু খেয়াল দেবো, চিনি খাবো না, অনেক কিছু প্ল্যান করলাম। কিন্তু সে আলটিমেটলি কী হয় বলো তো, সেই সঠিক সময় গিয়ে মানে 3-4 দিন পরে সব ঠিকঠাক হয়, তারপরে আবার সেই ঘেটে হয়ে আবার সেই পুরনো লাইফস্টাইলে চলতে থাকে। মানে নিয়মটা 2-3 দিন মানা হয়। আচ্ছা আমার মেয়ে এখানে খাচ্ছে কী দিয়ে বলো তো, একটুখানি থোড় দিয়ে, আর ওর পিসি যে পনিরের তরকারি দিয়েছিল সেটা দিয়েই। তো যাই হোক, পনির খেতেও খুব পছন্দ করে, তবে এই তরকারিটা রুটির জন্য তো খেয়েছে পনির দিয়ে, তবে ওর খুব একটা পনিরটা ভালো লেগেছে, তবে তরকারিটা খুব একটা ভালো লেগে বলছে খুব একটা স্পেশাল নয়। আর তারপরে মেয়ে খাওয়ানোর পরে এখানে আমি ছোটো মেয়ের জন্য খাবার রেডি করছি। এটা হচ্ছে ছোটো মেয়ের স্ন্যাক্স। আমার বড় মেয়েটাও খায়, এরকম ভেজে রেখে দিই, ও যখন বড় মেয়েটা যখন সময় হয় টুকটুক করে খায়। আর এখানে গুঁড়ো করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য। ও আবার সকালবেলায় কখনো কখনো ব্রেকফাস্টে এটা খায়, কখনো সন্ধ্যাবেলায় কখনো খায়। তো সেই কারণে এটা আমি গুঁড়ো করে রেডি করে রেখে দিই। কিছুটা মুড়ির গুঁড়ো, কিছুটা এরকম মাখানার গুঁড়ো, এরকম রেডি করা থাকে। এবার মেয়েদের জন্য লেবু কেটে দেবো, ছোটোটাকে রস করে দেবো আজকে। ও তো এমনি কাটা কাটা পিস খায়, মানে এরকম পিস করে দিলে 1-2 পিস ও ছোটো মেয়েটা খেয়ে নিতে পারে হাতে করে। তবে আজকে রস করেই দিলাম, মাঝে মাঝে রস করে দিই। রোজ যদি এরকম টুকরো দিয়ে দিই তাহলে কতটা রস খাওয়া হচ্ছে আমি তো বুঝতে পারবো না। এই ভিডিওটা সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলায় আমি আগে বিছানা থেকে নেমে কী করি বলো তো, বিছানাটা গোছানোর চেষ্টা করি। তবে সেটাও রোজ দিন যে হয় সেটা না। তারপর বিছানাটা গুছিয়ে রেখে এসে তারপরে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। চা খাওয়া হয়নি এই সময়টাতে, আর দেখো সন্ধ্যাবেলাতেও বৃষ্টি হচ্ছে। তো তারপরে চাটা খেয়ে আমার ছোটো মেয়ের খাবার রেডি করে নিয়েছি। পিসি আজকে চলে যাচ্ছে, কারণ যে বৃষ্টি হচ্ছে। অন্যান্য দিন পিসি সকাল মানে সন্ধ্যাবেলা ওর খাবারটা খাইয়ে দিয়ে যায়। তো আজকে পিসিকে বললাম তুমি চলে যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো এখন ছোটো মেয়েকে বসে খাবার, আজকে না খুব ভীষণ মানে কারেন্ট লোডশেডিং হচ্ছিলো, বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। তো সেই কারণে লাইটটা খুব একটা জ্বলছে না, একটা লাইটে জ্বালিয়ে রেখেছি। মানে বারবার কারেন্ট যাচ্ছে, আর সেতে কী হচ্ছে বলো তো, যখন কারেন্ট চলে যাচ্ছে অনেকগুলো লাইট জ্বললে কী হচ্ছে, ইনভার্টারের উপরে প্রেশার পড়ে যাচ্ছে। এর মধ্যে একদিন তো এরকম কারেন্ট চলে গেছে, অনেকগুলো লাইট জ্বলছিল, হঠাৎ করে ইনভার্টারটা বন্ধ হয়ে গেল, পুরো অন্ধকার। তো সেই কারণে যখনই কারেন্ট চলে যায় আমি সঙ্গে সঙ্গে কী করে বাকি লাইটগুলো সব বন্ধ করে দিই, যাতে 1-2 লাইট বা 1-2 ফ্যান চলে, ইনভার্টারটা এরকম বন্ধ না হয়ে যায়। তো ওর বাবা চেক করে দেখে এসছে, জল টল ওই ব্যাটারিতে যে জলটা দিতে হয় সেটার একটু সমস্যা ছিল, সেটা ঠিক করে দিয়েছে। কিন্তু তবুও ওই যে বলে না, সাবধানের মান নেই। এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, ছোটো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর বড় মেয়েটাকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। দিয়ে এসে রান্নাঘরে রান্নার জিনিসপত্র গোছগাছ করে রাখছি, বা যতটা মানে ছোটো মেয়েটা ঘুমাতে ঘুমাতে যতটা গুছিয়ে রাখা যায়। এখানে ছোটো মেয়ের খাবার বসিয়ে দিলাম, আর এখানে বড় মেয়ের কালকে টিফিনে দেবো চাউমিন, তার কারণে সবজি কেটে একটু ভাপিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটুখানি বেগুন ভাজা করবো, আর কাঁকরোল ভাজা করবো, আর আলু পটলের তরকারি দুপুরবেলা দিদি করে দিয়ে গেছে, সেটা রয়েছে। আর এই দেখো এখানে দিদি পড়াশোনা করছে আর বোন ঘুমাচ্ছে। তবে খুব বেশিক্ষণ ঘুমাতে চায় না এই সময়টায়, কোনো দিন টানা ঘুম দেয়, আবার কোনো দিন না জাস্ট 10 মিনিট ঘুমিয়ে উঠে পড়ে। এই দেখো এখানে ওকে দেখে, মানে ওদেরকে দেখে ওরা কী করছে দেখে আমি রান্নাঘরে এসে সবে বেগুন ভাজাটা বসিয়েছি, ইতিমধ্যে উঠে পড়েছে। তো কী করবো, ওকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দোলনা মানে এই গাড়িটাতে বসিয়ে দিলাম। তো এই গাড়িতে করে ওকে ঘোরানো হচ্ছিলো, কখনো বাবা ঘোরাচ্ছিল, কখনো আমি ঘোরাচ্ছিলাম, আর রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। বেগুন ভাজা লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি আলু পটলের তরকারি খাবো না, আমি আগেই বলে রেখেছি। ও আরেকটা জিনিস আছে, আমাদের সকালবেলায় মুগ ডাল হয়েছিল, সেই মুগ ডাল না সরি কলাইয়ের ডাল হয়েছিল, সেটাও কিছুটা রয়েছে। তো বাবা তো বললো ডাল দিয়ে খাবে, আর আলু পটলের তরকারিও আছে। বাবা বললো সে ভাজাভুজি বেগুন ভাজা বাবা অতটা পছন্দ করে না, বাবা বললো আমি ভাজাভুজি কিছু খাবো না, ওই ডাল দিয়ে আর ওই কাঁকরোল ভাজা আর ওই দিয়েই বাবা খাবে। আর আমি লঙ্কাটা ভাজা করছি, আমি সব ভাজা দিয়ে লঙ্কা দিয়ে চটকে খাবো। দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিল সব মোছা হয়ে গেছে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কীরকম চিৎকার করছে ছোটোটা, রান্নাঘরও গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি আবার কাল থেকে একটু চিয়া সিড খাওয়া শুরু করবো, সেই কারণে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম। আর একটুখানি দুধ রয়েছে, এটুকু বিড়ালের জন্য রেখেছিলাম, মানে বাবাকে ছানা করে দিয়েছি, বিড়ালকে একটু দিলাম, আর এইটুকু রেখে দিয়েছি, ওইটা আমি গরম করে এইটুকু খেয়ে নেবো। দেখো এখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে বন্ধ করে চলে এলাম, দুধটাকেও গরম করে নিয়ে এলাম। গরম করে রেখেছিলাম কিন্তু অতটা গরমও নেই, ঠান্ডা হয়ে গেছে প্রায়। এদিকে দেখো 11:15 বেজে গেছে, আর আমার মেয়েদের অবস্থাটা দেখো, ওইখানে একজন খেলা করছে আর ওইখানে মানে পাশের খাটের একজনে খেলা করছে। এরা কখন ঘুমাবে আমি জানি না।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।